যে ঈমান হলো আগে, নামাজ হলো পরে, ঈমান হলো আগে, রোজা হলো পরে, ঈমান হলো আগে, হজ হলো পরে, ঈমান হলো আগে, যাকাত হলো পরে, ঈমান হলো আগে, তাসবিহ হলো পরে, ঈমান হলো আগে, তাহলিল হলো পরে, ঈমান হলো আগে, দান হলো পরে, ঈমান হলো আগে, হজকে সাদকা হলো পরে। এক কথায় আগে হলো ঈমান, তারপরে হলো আমল। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে ঘোড়া ফেলে নিয়েছে, রোজা রেখে রেখে বছর পার করে দিয়েছে, হজ করে বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে, যাকাত ঠিকভাবে দিয়ে দেয়, সমস্ত আমল করে, কিন্তু দেখা গেল অন্তরটা ঈমান থেকে খালি, অন্তরটা ঈমান থেকে শূন্য, তাহলে বলেন মুসলমান ও ব্যক্তির নামাজ কাজে আসবে? একটু জোরে বলেন না। কাজে আসবে না। রোজা কাজে আসবে? হজ যাকাত কাজে আসবে? জি না, তার কোনো আমল কাজে আসবে না। এই জন্য একজন ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমানকে ঠিক রাখা, তারপরে হলো আমল করা। ঈমান যদি ঠিক থাকে নামাজ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে রোজা কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে যাকাত কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে হজ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তাসবিহ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তাহলিল কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে বাবার খিদমত কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে ভালো ব্যবহার কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তার প্রতিটা ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর যেই ব্যক্তির ইবাদত খোদার দরবারে কবুল হয়ে যায়, ওই ব্যক্তি ইন্তেকাল করবে আর আল্লাহ পাক তার জন্য একটা বেহেশতের দরজা খুলে দিবেন। আল্লাহ বললেন আমার নবীর সম্মান করো এবং নবীর ইজ্জত করো, নবীর মহত্ব বর্ণনা করো। কিন্তু আপনার নিকটে জানিয়ে রাখি, আল্লাহ পাক এই জায়গাতে এই কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না যে কখন তোমরা নবীর আমার সম্মান করবে, কখন নবীর ইজ্জত করবে, কখন নবীর তাওকির করবে। নবীকে দেখে করবে না নবীকে না দেখে করবে, নবীর সামনে থেকে করবে না পিছন থেকে করবে, নবী যখন হায়াতে ছিলেন তখন করবে না নবীর ইন্তেকাল হয়েছে তারপরে করবে। বরং মহান রব্বুল আলামিন মুতলাকান ভাবে এই জায়গাতে ঘোষণা দিলেন যে তোমরা আমার নবীর সম্মান প্রদর্শন করো এবং মহত্ব বর্ণনা করো। বোঝা গেল যে মহান রব্বুল আলামিন এটাই জানাতে চাইলেন যে তুমি যখন নবী যখন হায়াতে ছিল তখনও নবীর সম্মান করো, নবীর ইন্তেকাল হয়েছে তখনও নবীর সম্মান করো, মক্কায় যদি থাকো নবীর সম্মান করো, মদিনায় থাকো নবীর সম্মান করো, আকাশে থাকো নবীর সম্মান করো, পাতালে থাকো নবীর সম্মান করো, ভারতে থাকো নবীর সম্মান করো, পাকিস্তানে থাকো নবীর সম্মান করো, আফগানিস্তানে থাকো নবীর সম্মান করো। এক কথায় পৃথিবীর জমিনে যেই জায়গাতে থাকো না কেন ওই জায়গা থেকে আমার রাসূলুল্লাহকে সম্মান করো। সুতরাং যে জায়গাতে থাকবে আমার নবীর সম্মান করবে। এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে, হাজারো নেত্রী এসেছে, হাজারো নেতা আসবে, হাজারো নেত্রী আসবে। বলেন মুসলমান আমার নবীর মতো সম্মানীয় ইজ্জতওয়ালা তাওকিরওয়ালা তাজিমওয়ালা কোন ব্যক্তি পৃথিবীর বুকে এসেছে? কোন ব্যক্তি আসবে? একটু জোরে বলেন না। কোন ব্যক্তি আসেনি। আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি পৃথিবীর বুকে এই রকম জন্ম নিবে না যেই ব্যক্তি আমার নবীর চাইতে সম্মানীয় হতে পারে, যেই ব্যক্তি আমার নবীর চাইতে তাজিমওয়ালা হতে পারে। তার কারণ হলো পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে অতি উত্তম করে, মহামানব করে, অতুলনীয় করে, বেমিসাল করে, গুনাহীন করে, গুনাহমুক্ত করে, পাপহীন করে, পাপমুক্ত করে, মাসুম করে আমার আনিসে বেকাশা শেখে দেখাও আমাকে বেচারু বেচারা বেশারু বেশারা ইয়াতিমকে বলি হাম করিব কে আমি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন।
অর্থাৎ আমার নবীর চাইতে সম্মানীয় কেউ হয়নি আর হবে না। কিন্তু আজ বর্তমান সময় এই নবীর সম্মান নিয়ে টানা হেঁচড়া আরম্ভ হয়েছে। আজ আপনার নিকটে বলে রাখি, আমি কারো বিরুদ্ধে নয়, আমি ওর বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে, আমি ওর বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে। ও আমার বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, যদি আমার নবীর বিরুদ্ধে যায়, আমরাও তার বিরুদ্ধে যেতে প্রস্তুত আছি না নাই? ও জোরে বলেন না। আমরাও তার বিরুদ্ধে যেতে প্রস্তুত আছি। যেই নবীকে আল্লাহ এত সম্মানীয় করে, এত ইজ্জতওয়ালা করে, এত তাজিমওয়ালা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এই নবীকে কেমন করে অসম্মান করে একটা উপমা আপনাকে দিই। একটা কথা আপনার নিকটে বলি যে আজ মানুষ যদি পাগলও হয়, আজ আমাদের ঘরের কিছু প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু শিক্ষিত মানুষ আছে, স্কুল কলেজ পড়েছে, পড়ার পরে মোবাইলে কিছু বক্তার বক্তব্য শোনার পরে ওর ঈমান আকীদা পাল্টে ফেলে দিয়েছে। বলে হ্যাঁ গো, বলে হ্যাঁ গো, তুমি এই ঈমান আকীদা কি করে পাল্টাইলে? বলে মোবাইল দেখে। ও হাদিস পড়ে না, ও হাদিস বুঝেও না। হাদিস বুঝাও তো সহজ, চট করে বলছে যে মুফতি সাহেব হাদিস নাম্বার বলেন, হাদিস নাম্বার বলেন। তুমি কত বড় হাদিস বুঝো, তোমার সামনে অরিজিনাল বুখারী যদি খুলে দিই, তুমি তো দূরের কথা তোমার বাপও অরিজিনাল বুখারী দেখে। তুমি আজ মোবাইল নিয়ে খেলা করে হাদিস বুঝবে। আজ আপনাদের নিকটে বলি, সামনে জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, কথা আমার ক্যাচ করবেন, ভুল যদি বলি তো আমাকে ধরবেন। একজন ব্যক্তি যদি মনে করে যে এমবিবিএস পাস করা ডাক্তার আমি হব, 1 থেকে নিয়ে এমবিবিএস পর্যন্ত 16 থেকে 18 বছর করতে হয়। হয় কি হয় না? একদিনে তো হতে পারে না। সেই এমবিবিএস পড়াতে তার বাপের কয়েক লক্ষ টাকা খরচ হয়। হয় কি হয় না? এবার আপনাকে বলি, আপনি ভালো করে চিন্তা করে দেখেন, এই যে বড় মোবাইল, এই মোবাইল যেমন মানুষের উপকারে আছে তার চাইতে বেশি ক্ষতি করে। এর বর্তমান সময় এর নাম আমি দিয়েছি মিথ্যার মেশিন। মানুষ এর মাধ্যমে যত গেলা মিথ্যা বলে, পৃথিবীর আর কোনো কাজে এত মিথ্যা বলে না। আমি এই কুরবানির আগে, রোজার আগে একটা প্রোগ্রামে যাচ্ছি, আমাদের মুর্শিদাবাদে একটা জায়গা আছে নওদা থানা, মধুপুর। তো আমি প্রোগ্রামে যাচ্ছি, বহরমপুর হয়ে যেতে হবে আমাকে। তো রাধারঘাট ব্রিজ আছে না, রাধারঘাট, তো রাধারঘাট ব্রিজের উপরে যখন বাস, তো একটা ভদ্রলোক আমার পাজরে বসে আছে, তোর মোবাইলে ক্লিং ক্লিং করে ফোন বাজলো, ফোনটাকে হ্যালো করে ধরলো। তো ভাই যারা মোবাইল চালান জানেন, যদি একটু ভলিউম বেশি থাকে তো পাজরের ব্যক্তি শুনতে পায় যে কি কথা বলছে। তো আমার চোখটা আমার হালকা আটকে এসেছে, খুব ঘুমাই। তো ওকে জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি, ভাই কোথায় আছে? আমি শুনতে পাচ্ছি। তো ও তখন রাধারঘাট না বলে বলছে মালদা টাউনে আছে। কথা বুঝতে পেরেছেন? তখন আমি যখন চোখটা খুলেছি, তখন আমার দিকে এমনি করে ঘুরিয়ে তাকাই, মানে বুঝেন তো মৌলভী সাহেব জাল সাইজে জায়গায়। কথা বুঝেছে? তো পৃথিবীর বুকে এই মোবাইলের মাধ্যম দিয়ে যতগুলি অন্যায়, যতগুলি পাপ এবং গুনাহ হয়, অন্য কিছুর মাধ্যমে হচ্ছে না। আজ এই মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে যে বাড়ির দু ছেলের মা মালদা ছেলে পালিয়েছে। আপনাদের গ্রামে হয় না মালদাতে হয়? না না, এখানকার লোক ভালো, সব আল্লাহ আল্লাহ। খারাপ হচ্ছে মালদার লোক, এখানকার লোককে খারাপ বলে মার খাবো? এখানকার লোক সব ভালো। তো এই মোবাইলের মাধ্যম দিয়ে আজকে দু ছেলের মা ওর ছেলে বাড়িওয়ালা রেখে দিয়ে পালিয়েছে। জি, আমি মালদাতে কালিয়াচকে যেখানে থাকি, ওই গ্রামের একটা ছোড়াকে দেখেছি যে পুরুলিয়ার একটা ছেলে পালিয়েছে। কোন গ্রাম? পুরুলিয়া। তো আমাকে বলছে একটু বিহাটা পড়াই করে আসেন। তো হ্যাঁ গো, এই ছেলে বাড়ি কোথায় গো? তো বলছে পুরুলিয়া। তো হ্যাঁ গো, পুরুলিয়ার মেয়ে ছেলে এখানে আলো কি করে? বলছে মোবাইলে ওই যে একটা কি গেম খেলা, গেম খেলা বাপজি না ফ্রি ফায়ার, ওই বলছে ও ছুরি তো খেলে, ছুরা তো খেলে। বলছে দুজনে মিলে এই গেম খেলা লাইন করে ফেলেছে। আপনি চিন্তা করেছেন? তাহলে আপনি ভাবনা চিন্তা করলেন যে এই যে মোবাইল, আজ
আজ আপনাকে বলে রাখি বয়স্ক বাবজি যারা আছে আপনারা বুঝেন না, কিন্তু যুবক চ্যাংড়া যারা সারা ঠিকই বুঝে। আজ বর্তমানে আপনার বেটা আপনার পাঁচক দিয়ে হাঁটবে, কোন বিটি ছেলের সাথে ফোনে গল্প করলে হ্যালো কোথায় আছে বলা লাগে না। এই যে বড় মোবাইল আর ইয়াতে আছে নেট রিচার্জ, আপনার ছেলের বাড়ি হচ্ছে এই গ্রামে, মেয়ের বাড়ি মালদা, হ্যালো বলা লাগবে না, খালি মোবাইলে এমনি 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 করে লিখে দিয়ে আঙ্গুল দিয়ে মারবে ঠেলা, এই মেসেজ মালদা হাতে যে সেটে হবে না, হবে না। আমি ভাবি ভালো জানলা নাই দরজায় গেল কেমন, ওখানে আরেক ম্যাডাম আছে, ওখানে আরেক আল্লাহর ওলি আরাম করছে, ও দেখছে যেমন কিডিং করে মোবাইল দেখে ও তাড়াতাড়ি করে এমনি করে আঙ্গুল দিয়ে রেখে মারলে এক ঠেলা মুর্শিদাবাদ আছে। এই যে পৌষ মাঘ মাসে ঠান্ডা সময় যখন আসে, বেটা এমনি করে ল্যাপের তলে মুখ ভরে দিয়ে মোবাইলে কাজ চালাচ্ছে, আর বুড়িয়া বাপের লোকের ছামার বেটা লাগ দিয়ে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও ঘুমানোর মরদ নয়, ও আল্লাহর ওলি ল্যাপের তলে মুখ ভরে পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কথা বুঝেছে? আজ বর্তমান সময় এই যে মোবাইল, তো যে কথাটা আপনাকে বলতেছিলাম, তো একজন ব্যক্তি যদি এমবিবিএস ডাক্তার হবে মনে করে, তাকে কমবে 16 থেকে 18 বছর লেখাপড়া করা লাগে, তারপরে এমবিবিএস ডাক্তার হয়, কেউ হার্ট স্পেশালিস্ট হয়, কেউ মহিলা স্পেশালিস্ট হয়, কেউ যৌন রোগ স্পেশালিস্ট হয় 16 থেকে 18 বছর পড়ার পর। কিন্তু ভাই আজ আপনাকে বলি, আপনাদের এই গ্রামে একজন শিক্ষিত ব্যক্তি এখনই মোবাইলে আপনি ইউটিউবে গুগলে সার্চ করেন যে টিউমারের অপারেশন কেমন করে করে, মোবাইলে অপারেশন করা দেখাবে না, দেখাবে না, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিবে। আপনি মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছেন, আপনাকে ডাক্তারি পড়া লাগবে না, আপনাকে টিউমারের অপারেশন কেমন করে করে আপনাকে একবার নয় 20 বার আমি দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে একটা লোকের টিউমার এনে দিব যে 20 বার দেখার পরে ডাক্তারি পড়া লাগবে না, মোবাইলে দেখে টিউমারের অপারেশনটা করে দাও। সম্ভব হবে? একটু জোরে বলেন, সম্ভব হবে না। তাকে যদি অপারেশন করতে হয়, তাকে নির্দিষ্ট জায়গাতে শিক্ষা নেওয়ার পরে, তারপরে আগে নকল টিউমার কেটে প্র্যাকটিস করার পরে এরপরে তাকে আসল টিউমারে হাত দিয়ে অপারেশন সাকসেস করতে পারবে। তাহলে আপনি চিন্তা করেন, একজন ব্যক্তি যদি টিউমারের অপারেশন করব বলে, তাহলে ওই ব্যক্তিকে 16 থেকে 18 বছর লেখাপড়া লাগে, তারপর অপারেশন করতে পারে। আর আপনি বাপের জন্মে মাদ্রাসা দেখেনি, গেটও দেখেনি, মাদ্রাসার কাছেও যায়নি, হাদিস কি জিনিস হওয়া বুঝে না, কোরআন কি জিনিস হওয়া বুঝে না, আর আপনার হাত ছিল নাভির নিচে, হঠাৎ করে চলে গেছে বুকের উপরে, হঠাৎ করে আর হাত চলে গেছে বুকের উপরে। যদি বলা যায় যে হ্যাঁ গো বুকের উপরে হাত বাঁধছো, কে বললো তোমাকে? তো বলে মোবাইলের মাধ্যমে অমুক সাহেব দিয়েছে। কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় তিনি ইমাম, তিনি হাদিস থেকে বের করে হানাফি মাযহাবের নামাজকে আজকে তিনি প্রমাণ করেছেন। ওটা তোমার পছন্দ হলো না, আর তোমার গরু অঙ্গ কোষ খাওয়া তোমার সাহেবের কথা তোমার মনে হয়ে গেল। হ্যাঁ, আপনি জানেন আজ আপনার নিকটে আরজ করি, আপনাকে বলি যে আজ এদের যদি আকীদার কথা আপনার সামনে তুলে যদি ধরি, এর সাথে বুকে হাত বাঁধা নিয়ে ঝামেলা নয়। কি মনে করে যে বুকে হাত বাঁধালেই ঝগড়া, কিন্তু আর আসল বুদিয়ামের খবর যে বুকে হাত বাঁধে, ও জানে না যে আসলে আমরা কত খারাপ, ও জানে না যে আমাদের আকীদা কত খারাপ। আপনাদের একটা আকীদার কথা বলে দিই, ভালো করে শুনে নেন। আচ্ছা, আপনারা সকলে বলেন তো, আল্লাহ ঠাট্টা করে, আল্লাহ ইয়ারকি করে, আল্লাহ মস্কারি করে, আল্লাহ কাউকে ধোঁকা দেয়, আল্লাহ কারোর সাথে আজকে ফেরেবি করে? একটু জোরে বলেন না। কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ ঠাট্টা ইয়ারকি করে, তোকে মানবে? মানা যাবে? এই যে যারা বুকের উপরে হাত বাঁধে, এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার মাওলানা ওয়াহিদুজ্জামান, তার লেখা কিতাব হাদায়াতুল মাহদি, সেই কিতাবে 7 পৃষ্ঠাতে লিখেছে যে আল্লাহ ঠাট্টা করে, ইয়ারকি করে, মজাক করে, ধোঁকা দেয়, মারামারি করে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার অবিশ্বাস আপনি দেখে রেখে, এডিয়া টিউবার জানে না, এডিয়া টিউবার দেখে না, এরপর ওই কিতাবে আরো বড় খতরনাক কথা লিখেছে, শুনিয়ে
শোনালে আপনারা বিরক্ত হয়ে গেছেন কি? ভালো করে শুনেন, এরপর আরো কত খতরনাক কথা লিখেছে শুনালেন। এই হাদায়াতুল মেহেদীর 85 পৃষ্ঠার মধ্যে লিখেছে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সবাই হলো আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। বলছে এরা সবাই হলো আল্লাহর নবী। তো জানবি বলে যাওয়ার পরে আল্লাহর নবী বলে রামকৃষ্ণকে আপনাকে মানা করাবে। আপনি যদি অবিশ্বাস হয় আপনি দেখেলেন কিতাব আমার মোবাইলে এনি টাইম পোস্ট আছে। এরপর আপনাকে বলি 14-15 দিন আগে কুরবানি দিয়েছেন না দেননি? দিয়েছেন। আপনাদের এদিকে কুরবানি হয় গরু, ছাগল, খাসি, বড় লোক মানুষ হলে শুরু দেয় অনেক জায়গায়, তারপর ভেড়া ভেড়ি দেয়, অনেক জায়গাতে টাকা পয়সা দুম্বা দেয়, জীবনে মুরগি কুরবানি দিয়ে শুনেছে। হ্যাঁ, আজ শুনালেন এই বুকে হাত বাঁধাদের দলের মুরব্বি মাওলানা মুফতি আব্দুল সত্তার তার লেখা কিতাব ফতোয়া সত্তারিয়াদের মধ্যে লিখেছে যে কোন ব্যক্তি যদি টাকা পয়সার অভাবে গরু যদি কিনতে না পারে তো মুরগ জবাই করে দিলে কুরবানি হবে। দেন কুরবানি। আপনারা বিশ্বাস করে ফেলেন বলে আর কিছু বলতে গেলে বলে যে বলিয়েন না, উনি আমার নবীর বিরুদ্ধে বলবে আর উনাকে আমাকে চুমা খেতে হবে। জি না, ছেড়ে নেওয়ালা লোক আমি নয়। কি ভাবি এটাই চিন্তা করি, বাড়ি থেকে যেই দিন বের হই ওই দিন নিজের মাকে বলে বের হয়ে যাই যে জলসাতে বের হয়ে গেলাম, জিন্দা যদি আসি তো আসবো, আর না হলে যদি মরে যাই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে তোমার সন্তান আজকে চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে নয়, নবীর পক্ষে কথা বলতে গিয়ে নিজের জান উৎসর্গ করেছে। উভয় করে রাস্তায় চলি না, তার কারণ হলো আমরা ইয়াজিদি নয়, আমরা হলাম হুসাইনি। সুবহানাল্লাহ বলতেন না? আমরা হলাম হুসাইনি, আর হুসাইনি মুসলমান ইয়াজিদিদেরকে দেখে ভয় করে। ভয় করে, ভয় করছেন নাকি? আমরা কাউকে দেখে ভয় করি না। তো আপনার নিকটে আরজ করি, তো এই হচ্ছে তাদের ফতোয়া আর এই হলো তাদের কথা। আপনার নিকটে আরজ করি, তো জীবনে কোনোদিন মাদ্রাসা গেল না, মাদ্রাসার গেটে গেল না, উনি হয়ে গেলেন বিরাট বড় মুফতি সাহেব। আজকে উনি বুখারীর হাদিস নাম্বার চাহে, মুসলিমের হাদিস নাম্বার চাহে, তিরমিজির হাদিস নাম্বার চাহে। হাদিস নাম্বার নিয়ে হাদিস বুঝা এত সহজ নয়। মাদ্রাসায় 16 বছর, 18 বছর, 14 বছর ঘষা ঘষা পড়ে কিছু আর ছাপ হয়ে যাবে, তারপর হাদিস বুঝা অত সোজা নয়। যদি অতই সোজা হয় বাজারে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত হাদিসের কপি আপনি বাংলা ভাষায় পাবেন। এখানে আমার ভাইয়েরা বাপেরা অনেক বাংলা শিক্ষিত লোক আছে। আপনাকে আমি এখনই সিয়াসাতটার 6খানা বাংলা হাদিস এনে দিচ্ছি। এই গ্রামের একজন ব্যক্তি তার বাড়িওয়ালিকে 3 তালাক দিয়ে দিয়েছে, ওকে বলে বলে হাদিস থেকে তোর ক্ষমতা থেকে ভাইসা উতো দূরের কথার বাপেরও ক্ষমতা নয়। সুতরাং আপনার নিকটে জানিয়ে রাখি হাদিস বোঝা অত সহজ কাজ নয়। হাদিস বুঝতে গেলে একাধিক প্রকারের জ্ঞান লাগে। আপনাকে বলি একটা ছোট উদাহরণ, অনেক জায়গায় বলেছি, আজকে আপনাদেরকে বলি। হাতুড়িয়া ডাক্তার বুঝেন ভাই? হাতুড়িয়া ডাক্তার গ্রামে কিছু হাতুড়িয়া ডাক্তার থাকে, লাইসেন্স নাই, একটা ক্লিনিক খুলে আছে, মানুষের জ্বর সর্দি জ্বালায় না, ওষুধ দেয়। এই রকম হাতুড়িয়া মাল একটা গাছের তলাতে একটা আপনার টেবিল লাগিয়ে দিয়ে দাঁত তুলা কাজ করে। কি তুলা? দাঁত তুলা। তো একটা দাঁত তুলে 10 টাকা করে পয়সা নেয়। একটা দাঁত তুলে 10 টাকা করে পয়সা নেয়। একটা রোগী গেছে, যাওয়ার পরে বলছে ভাই আমার দাঁতটা হিলছে, একটু তুলে দাও। তো বলে যে 10 টাকা নিব। তো বলে 10 টাকা দিবে, তো বলে যে আসো, ওকে বসাইছে। তো আপনারা জানেন দাঁত যখন ডাক্তারে তুলে তো দাঁতের গোড়াতে অবশ করে ইনজেকশন দেয়, দেয় কি দেয় না? অবশ করে ইনজেকশন দেয়, দেওয়ার পরে দাঁতকে তুলে রুগী বুঝতে পারে না। তুই মাল তো হলো হাতুড়িয়া মাল, এর কাছে তো সব নাই। ওকে হা করাইছে করে একেবারে পেলাস দিয়ে চুনে টান মেরে দাঁত তুলে দিয়েছে। তখন দাঁত তোলার পরে রুগীকে বলছে যে 40 টাকা দাও। হুমায়ুন কবির 500 টাকা, আল্লাহ যেমন যেমন করে। তো আপনার বলছে যে 40 টাকা দেবেন, মাথা খারাপ, 10 টাকা কথা করে লেগেছি, 10 টাকাই দিব। বলে পাগলা, তোর দাঁত তুলা হলো 10 টাকা, আর তোর দাঁত তুলতে যে তুই এত ধরে চিল্লালছিস, আমার 3টে রুগী পেয়ে গেছে।
তাহলে 3টা রুটি পালানে 3 10 30 70 হলো যে টোটাল 40 টাকা। এই চিন্তা করতে ঘরে পচা দাঁতলি এমনি কিনা টান মারলে উঠে যাবে, এত কসরত করে শক্তি দিয়ে তুললো, আয়নাতে যে দেখছে তো পচাটা পচার জায়গায় ভালো দাঁত তুলে দিয়েছে। পচা দাঁত পচা জায়গায় রয়ে গেছে, ভালো দাঁত তুলে ফেলে দিয়েছে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে দাঁতের ডাক্তারি না শিখে যদি পণ্ডিতি করতে যায়, দাঁত যদি তুলতে যায়, তো পচা দাঁত রেখে ভালো দাঁত উপড়াবে। আর হাদিস কুরআন ভালো করে না শিক্ষা করে পণ্ডিতি যদি করতে যায়, তো আপনার দাঁত উপড়াবে না, আপনার ঈমান উঠবে। কথা ক্লিয়ার? সুতরাং আপনার নিকটে আরজ করি যে আজ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে কেমন করে এরা বিলীন করতেছে দেখেন। আপনার নিকটে বলি, আজ আমাদের ঘরে যুবকেরা মোবাইলে বলছে ওরে বাপ রে, এক চাইতে বড় আলেম আর কেউ নাই রে, ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ইংরেজিতে বক্তব্য দেয় আমরা বড় আলেম নয়। হয়তো আপনার এই গ্রামে এই রকম কোন শিক্ষিত মানুষ আছে যে ওনার ইংরেজি বলতে পারে, আছে না? অনেক থাকতে পারে আপনার এলাকায়, আপনার গ্রামের আছে, আপনার এলাকায় আছে যে ওনার ইংরেজি বলতে পারে। তো ইংরেজি বলতে ওয়ালার নাম বড় আলেম নয়। আজ আপনি চলে যান ইংল্যান্ড, ওখানে যে রাস্তা ঝাড়ি যায় সে ইংরেজিতে কথা বলে। আপনি চলে যান নিউজিল্যান্ড, যে বাথরুম সাফ করে ওই ইংরেজিতে কথা বলে। চলে যান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওখানে যে বাড়ির কাজ করে ওই ইংরেজিতে কথা বলে। তো ইংরেজি বলতে ওয়ালার নাম বড় আলেম নয়। সুতরাং আপনার নিকটে আরজ করি, এইবার আসেন আসল কথায় যে নবীকে বেইজ্জতিয়ারা কেমন করে করে। আপনাকে বলে রাখি, শুধু গালি দিলেই গালি হয় না, কিছু কথা আছে ঘুরিয়ে বললেও মানুষ বেইজ্জতি হয়, ঘুরিয়ে বললে মানুষ বেইজ্জতি হয়। আপনাকে বলি, যেমন আপনি যাকে চিন্তা করেন, আপনাদের এই গ্রামে কোনো একজন ব্যক্তি যদি রিকশা চালক ছিল, হঠাৎ সে কোটিপতি হয়ে গেছে, বা ধরেন যে ফকির মানুষ ছিল, ভিক করে খেত, হঠাৎ কোটিপতি হয়ে গেছে, রাস্তা দিয়ে যদি চলে কোটিপতি হওয়ার পরে, আর ওকে যদি বলে ভিক্ষা করা ফকির এদিকে আয়, তার মেজাজ গরম হবে না? হবে না? হবে মানে ওর লাত্তি মেরে কোমর ভেঙে দেবে। নাকি বলছে যে আমি ভিক্ষা করেছি কবে, আজকে আমাকে আজ আমি কোটিপতি রে, আমাকে আর ভিখারি বলিস না। তো আপনি চিন্তা করেন, তাহলে বোঝা গেল একজন ব্যক্তি ফকির থাকার পরে কোটিপতি যদি হয়ে যায়, তো ওকে যদি আজকে ভিখারি বলা হয়, ওর ইজ্জতে চলে যায়। আজ আপনার নিকটে আরজ করি, আজ আমাদের বর্তমান পার্শ্ববর্তী দেশ নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের এক ভাইরাস 4 বছর ছিল মালয়েশিয়াতে, নাম হলো তার মিজানুর রহমান আজহারি। আরে বাপ রে, বিটি ছেলে আর বেটা ছেলে একবারে দিবানা, বলছে ওর চাইতে বড় আলেম, ওর চাইতে বড় মৌলবি নাই। কিন্তু আমার নবীর সামনে যে কথা বলে আমার নবীর ইজ্জতকে খাটো করে দিয়ে চলে গেল। বুঝতে পারছেন? ওরে একটা পাগলও বুঝে যে এক থালি পান্তা ভাত নিলে তাতে কতটুকু লবণ দিলে খাওয়ার যোগ্যতা। পাগলও এরকম নয় যে এক থালি পান্তা ভাতে আপনার 1 কেজি লবণ ঢেলে দেয় না, এরকম কোন পাগলও নাই, আছে না? এরকম পাগলও নাই। এই বাংলাদেশের এই ভাইরা 4 বছর ছিল মালয়েশিয়াতে, শেখ হাসিনা পালিয়ে আসার পরে এই ভাইরাস বাংলাদেশে ঢুকেছে। ঢুকার পরে ইংরেজিতে আমার নবীকে বলেছে কাউবয়। কাউবয় মানে হলো গরুর রাখা। চিন্তা করেছে, বলছে ইংরেজিতে বলেছে, মানুষ বুঝে না, বুঝে না। কাউবয় মানে বলছে গরুর রাখাল। আপনি বলেন ভাই, এই রাখাল শব্দটা আমার জন্য ব্যবহার হতে পারে, রাখাল শব্দটা আপনার জন্য ব্যবহার হতে পারে, রাখাল শব্দটা অন্য মানুষের জন্য ব্যবহার হতে পারে, কিন্তু রাখাল শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা যাবে যাবে না। যে ব্যক্তি আমার নবীকে রাখাল বলে আখ্যায়িত করবে, সেই ব্যক্তি আমার নবীকে রাখাল বলে চিহ্নিত করবে, বলেন মুসলমান ওই রকম ব্যক্তির বক্তব্য শোনা যাবে? জোরে বলেন যাবে? জি না। কি বলেছে? কাউবয়, গরুর রাখাল। অথচ আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলতেছি, আমার রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন গরু চড়াননি, জীবনে কোনোদিন গরু চড়াননি। শুধু আমাদের নবী নয়, অনেক নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগলের খিদমত করিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
ছাগলের খিদমত করানোর পিছনে এক বিরাট রহস্য আছে। কি রহস্য? এতে আপনার ধৈর্যের পরীক্ষা হয়। আপনি যারা এখানে মাঠে কাজ কাম করেন, আপনি দেখেন 10টা গরুকে নিয়ে গিয়ে মাঠে যদি ছেড়ে দেন, তুই এক জায়গাতে চড়াই করবি। 10টা ছাগল আপনি ছেড়ে দেন তো মাঠে, উজ্জীবনে থাকবে না। একটা যাবে উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পশ্চিম দিকে। তো ছাগল চড়াইতে গেলে, ছাগলের খিদমত করতে গেলে ধৈর্যের দরকার হয়। তো এই জন্য আল্লাহ পাক শুধু আমাদের নবীকে দিয়ে নয়, অনেক নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ ছাগলের খিদমত করিয়ে নিয়েছেন, যাতে করে তিনাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কিন্তু তাই বলে আমার রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে না, যাবে না, যাবে না। তার কারণ হলো যেই শব্দের দ্বারাতে মানুষের ইজ্জত ছোট হয়, যেই শব্দের দ্বারাতে নবীর সম্মান নিচে হয়, যেই শব্দের দ্বারাতে নবী মুস্তাফার সম্মানকে কাটা হয়, ওই রকম শব্দ আমার নবীর সামনে ব্যবহার করা হারাম, হারাম, হারাম। সুতরাং ওই রকম শব্দ ব্যবহার করা যাবে না। সুতরাং যে ব্যক্তি এরকম শব্দ ব্যবহার করবে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজ এই নবীর কি শান, নবীর কি ইজ্জত, নবীর কি তাজিম, নবীর কি তৌকির আল্লাহ পাক দিয়েছেন যে আমার রাসূলুল্লাহ যেই মুহূর্তে আল্লাহর নিকটে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার রাসূলুল্লাহর দোয়াকে কবুল করে নিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একদিন আমার রাসূলুল্লাহর খিদমতে ছিলাম, আমার নবীর খিদমতে ছিলাম। আলহামদুলিল্লাহ, একজন বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো তিনি বলেন যে আমি আমার নবীর খিদমতে ছিলাম, ওয়া আনা আবদি, ওই মুহূর্তে আমার দুই চোখ দিয়ে পানি ঝরতেছিল, আমার চোখ দিয়ে কাঁদন বের হতেছিল। তো আমার নবীজি জিজ্ঞাসা করতেছেন, ও আবু হুরায়রা, কান্না কেন করতেছো, চোখে পানি কেন? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, সাহাবী হয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত আমার মাকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার মা ইসলাম কবুল করেনি, আমার মা ইসলামের ছায়া তলে আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হয়, আমার কষ্ট হয়, কাল মাহশারের দিন যেই দিন সংগঠিত হবে আর আমার মাকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাবে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আর আমার মায়ের এই কষ্ট দেখে সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল মায়ের প্রতি কি মুহাব্বত, কি প্রেম, কি ভালোবাসা। মা এখন ইসলাম কবুল করেনি, অর্থাৎ এর পরে আর ওই সাহাবী নবীর নিকটে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য চিন্তা হয়, আমার মাকে যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমি কেমন করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে যেন কালেমা পড়ার তৌফিক দান করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে। সুতরাং আজ এই গ্রামের প্রোগ্রামে যিনারা এখন বসে আছেন, বিশেষ করে আমার নওজোয়ান যুবক ভাই, তাদেরকে বলবো, ভাই মা বাপের খিদমত ভালো করে করুন। আজ বেশিরভাগ জায়গায় একই অবস্থা, যে ছেলে বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদীর পরে আর বাপ মায়ের সঙ্গে বন্ধু পড়ে না বেশিরভাগ জায়গায়। সুবহানাল্লাহ। কি নাম? নাজিমউদ্দিন, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত নাজিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজ আমি আমার নওজোয়ান ভাইদেরকে বলবো, ভাই মা বাপের খিদমতটা ভালো করে করো। তার কারণ হলো যে আজ বর্তমান সময় একাধিক জায়গা থেকে রিপোর্ট যায় যে মুফতি সাহেব সব ভালো, কিন্তু বেটার বিবাহ হওয়ার পরে বেটা আর খোঁজ খবর নাই।
বেশিরভাগ জায়গায়। আজ আমার নওজোয়ান ভাইদের নিকটে আমি হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো যে বাড়িতে তোমার 70 বছরের বাপ, 60 বছরের মা আছে, তুমি কলকাতা থাকো, ব্যাঙ্গালোর থাকো, দিল্লিতে থাকো, চেন্নাইয়ে থাকো, তুমি যেই মুহূর্তে বাইরে থেকে আসবে, আসার সময়তে যখন তুমি বাড়িতে প্রবেশ করবে, করার পূর্বে সন্তানাদির জন্য বাজার করবে, সেই সাথে সাথে নিজের বাপ মার জন্য আলাদা করে বাজার করে নিয়ে আসবে। তার কারণ হলো বাপ মা যখন বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, বাপ মা এই কথা বলে না যে আমি 5তলা বিল্ডিং দিব, বরং প্রত্যেক বাপ মায়ের এটাই আশা থাকে যে আমার সন্তান আমার দেখভাল করুক আর নিজে সুখের সংসার তৈরি। এটাই প্রত্যেকটা বাপ মায়ের আজকে মনের আশা আকাঙ্ক্ষা থাকে। সুতরাং আমি নওজোয়ানদের নিকটে অনুরোধ করব যে যদি কোনোদিন জীবনে মায়ের প্রতি চুল পরিমাণে বেয়াদবি যদি করে থাকো, আজকে বাড়ি যাবে, যাওয়ার পরে আজকে রাত্রি বেলাতে মায়ের পা দুখান ধরে বলবে, ওগো মা, জীবনে একটা দিন তোমার প্রতি বেয়াদবি করে ফেলেছিলাম, মা তুমি আমাকে মাফ করে দিও। দেখবে যে সঙ্গে সঙ্গে ওই মা তোমাকে বুকে টেনে নিয়ে তোমাকে মাফ করে ক্ষমা করে দিবে বলে বলে। সুতরাং ভাই অনুরোধ করব, বাপ মায়ের খিদমতটা করবে, বাপ মায়ের আদবটা করবে, বাপ মায়ের খিদমতটা করবে। সুবহানাল্লাহ। বাবা জীবন আমার দিনে রাখা নাম কি? মুজাম্মেল হক, 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত মুজাম্মেল হক সাহেব, 1000 টাকা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা দেওয়ার জারি রাখেন। মাহবুব ভাই চেয়ে গিয়েছে, আমি এখনো চাইনি, আপনারা যিনারা দিবেন দিতে থাকেন। তো সুবহানাল্লাহ, বাপ মার খিদমতটা করবে, বাপ মার আদবটা করবে। আর এইবার নবীকে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন যাতে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে হেদায়েত দান করে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে দিয়ে দৌড়াতে আরম্ভ করলেন। আর এই দিকে নবী আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে নবী আমার বললেন, আল্লাহুম্মা আহদি উম্মা আবু হুরায়রা, ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। এই দোয়া তিনি করতে আরম্ভ করলেন। আবু হুরায়রা দ্রুত গতিতে বাড়ির দিকে দৌড়তেছেন। রাস্তায় বন্ধুদের সাথে দেখা, বন্ধুরা বলতেছেন, ওগো আবু হুরায়রা এত দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে কোথায় যেতেছো? তো বলে, শোনো, আজ আমার দয়ার নবী, আমার মায়ের নবী, আমার রাসূলুল্লাহকে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করার আরজি করে এসেছি, হেদায়েতের জন্য দোয়া করার আজকে বলে এসেছি। আমি আবু হুরায়রা এটাই দেখতে চাই আজকে আমার বাড়িতে আমি আগে পৌঁছাই না আমার রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছাই। আমার বাড়িতে কে আগে পৌঁছায় এটাই আমি দেখতে চাইতেছি। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখতেছি যে দরজা আমার মায়ের বন্ধ আছে। বলে আমি খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলাম। আমার মা বলল, কে? আমি বললাম, মা আমি তোমার বেটা আবু হুরায়রা এসেছি। বলে, বেটা তুমি এখন বাইরে দাঁড়িয়ে থাকো, আমি এখন গোসল করতেছি। আমি এখন গোসল করতেছি। এরপরে তিনি বলেন যে আমার মা যেমনই দরজা খুললো, বলে রব্বে কাবার কসম, আমি দেখতেছিলাম যে আমার মায়ের পরনে ছিল আজকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান ছিল, আর জবানে আমার রাসূলুল্লাহর কালেমা শরীফ ছিল। অর্থাৎ আমার বাড়ি পৌঁছানোর পূর্বে আমার রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। বলে এটা দেখার পরে আমি আর থাকতে না পেরে আবার ছুটতে আরম্ভ করলাম দ্রুত গতিতে। যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। নবী আমার বললেন, আবু হুরায়রা আবার চোখে পানি কেন, কান্না কেন করতেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে যে পানি দেখতেছেন এটা দুঃখের কান্না নয়, এটা কষ্টের কান্না নয়, এটা আবেগের কান্না নয়, ইয়া রাসূলুল্লাহ এটা আনন্দের কান্না, এটা খুশির কান্না, আনন্দে আত্মহারার কান্না। বলে, ইয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার মাকে হেদায়েত দান করেছে, আর আমার মা আমার সম্মুখে আপনার কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে।
একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং এ হচ্ছে আমার নবীর শান, এ হলো আমার নবীর মান। কিন্তু আজ বর্তমান সময় এরা নবীর শানকে নিয়ে, নবীর মানকে নিয়ে, নবীর ইজ্জতকে নিয়ে টানা হেচড়া করতে আরম্ভ করে দিয়েছে। যে আজকে নবীর শানকে, নবীর মানকে, নবীর ইজ্জতকে কেমন করে টানা হেচড়া করে নামিয়ে নিচে নামানো যায়। আজ আপনার নিকটে বলতে চাই, ও নবী মুস্তাফা জিনার শানকে মহান রব্বুল আলামিন নিজে উঁচু করেছেন। কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনার জন্য, আপনার সম্মানকে, আপনার তাজিমকে, আপনার জিকিরকে, আপনার তাওকীরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। নবীর শানকে, নবীর ইজ্জতকে, নবীর মানকে স্বয়ং আল্লাহ উঁচু করে দিয়েছেন। যেই নবীর শানকে, যেই নবীর ইজ্জতকে, যেই নবীর সম্মানকে আল্লাহ উঁচু করেছেন, বলেন মুসলমান ও নবীর শানকে কারো পক্ষে নিচে নামানো সম্ভব হবে? একটু জোরে বলেন না। সম্মান আপনার সম্ভব হবে না, কারণ নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন। এই জন্য আজকে নামাজের মধ্যে নবীর প্রশংসা, রোজার মধ্যে নবীর প্রশংসা, আযানের মধ্যে নবীর প্রশংসা, আজকে কালেমার মধ্যে নবীর প্রশংসা, ইকামতের মধ্যে নবীর প্রশংসা, তাজকিরের জিকিরের মধ্যে নবীর প্রশংসা, কোরআনের মধ্যে নবীর প্রশংসা, হাদিসের মধ্যে নবীর প্রশংসা, বুখারীর মধ্যে নবীর প্রশংসা, মুসলিমের মধ্যে নবীর প্রশংসা, আবু দাউদের মধ্যে নবীর প্রশংসা, সপ্তম আকাশে নবীর প্রশংসা, সপ্তম জমিনে নবীর প্রশংসা, ফেরেশতাদের নিকটে নবীর প্রশংসা, ওলীদের নিকটে নবীর প্রশংসা, সুন্নি জামাতের নিকটে রয়েছে নবীর প্রশংসা। আজ এই নবীর প্রশংসাকে কারো পক্ষে নিচে করা সম্ভব হবে না, কারণ এই নবীর সম্মানকে মিটাতে যদি হয় তো কোরআনকে মিটাতে হবে। এই নবীর সম্মানকে যদি মিটাতে হয় নামাজকে মিটাতে হবে। এই নবীর সম্মানকে মিটাতে হলে রোজাকে মিটাতে হবে। নবীর সম্মানকে মিটাতে গেলে স্বয়ং খোদাকে মিটাতে হবে, স্বয়ং খোদাকে মিটাতে হবে। সুতরাং খোদাকে মিটিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। সুতরাং এই নবীর সম্মান, এই নবীর ইজ্জত, এই নবীর তাজকির, এই নবীর তাওকীর আমাকে আপনাকে করতে হবে। আজ আপনার নিকটে আরজ করি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শান, কেমন ইজ্জত, কেমন মান আমার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আরেকটা হাদিস শরীফ শোনাবো, তার পূর্বে সকলে একবার দরুদে পাক আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ये रसूल कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम की सम्मान किए। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একবার মদিনা শরীফে আমি 3 দিনের ক্ষুধার্ত এবং পিপাসিত ছিলাম। 3 দিন আমার খাওয়াও ছিল না, পান করাও ছিল না। একজন ব্যক্তি যদি 3 দিন খাওয়া পান করা বন্ধ করে দেয় তো ওই ব্যক্তির চলাফেরা মুশকিল হয়ে যায়। নাকি বলছেন সামান্য রমজান মাসে শুভে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া পানাহার বন্ধ করে দিই, তাই আসরের সময়তে অনেকের চেহারা দিকে তাকায় না যায়, এমন অবস্থা হয়ে যায়। নাকি বলছে তো তিনি 3 দিন না খাওয়া না দাওয়া অবস্থায়, তো তিনি বলেন যে মদিনা শরীফে মসজিদে নববী যাওয়ার যে রাস্তা
ওই রাস্তাতে একটি জায়গাতে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো, এই রাস্তা দিয়ে আবু বকর যাবে, আবু বকর এই রাস্তা দিয়ে যাবে। আবু বকর ওই সাহাবী, যে সাহাবী আমার রাসূলুল্লাহর জন্য জীবনের সমস্ত কিছু আজকে উৎসর্গ করে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলেন না, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। ওই আবু বকর এই রাস্তা দিয়ে, আচ্ছা 200 টাকা আল্লাহ যেন কবুল করে, বাপের নামে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আজিজ জানা মুহতারাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী যিনি আমার নবীর জন্য জীবনের টাকা পয়সা, জীবন যৌবন সব কিছু আমার নবীর মহব্বতে উৎসর্গ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন তাবুকের যুদ্ধের এলান করলেন, সাহাবায়ে কেরাম ধন দৌলত হাতিয়ার পাতি সব কিছু আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করতেছেন যুদ্ধের ময়দানে। ইহীন অবস্থায় আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, আরো দিগার সাহাবায়ে কেরাম। তো নবী আমার বলতেছেন, ওমর তোমাকে দেখতেছি, আলীকে দেখতেছি, ওসমানকে দেখতেছি, সকলকে দেখতেছি, আমার আবু বকর কোথায়? একটু আমার আবু বকরের খবরটা বলো কোন দিকে? তো কিছুক্ষণ পরে দেখতেছেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা থামকে একটা পিলারকে জড়িয়ে ধরে ওঠর নয়ন কান্না। একজন দিল 100 টাকা, আল্লাহ যেন কবুল করে। তো তিনি দেখতেছেন যে আজকে আপনার একটা থামকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছেন। নবী আমার ডাকলেন, আবু বকর এদিকে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে আসলেন। আমার রাসূলুল্লাহ দেখতেছেন যে তিনার হাতের ভিতরে একটা থলি রয়েছে। তো নবী আমার থলিটাকে নিলেন, নেওয়ার পরে নবী আমার দেখতেছেন যে থলির ভিতরে কতগুলি গম আর কয়েকটা আশরাফি রয়েছে, সোনার টাকা। তো নবী আমার ব্যাগটাকে হাতের উপরে উঠালেন, উঠানোর পরে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো, আজকে আমার দরবারে সবচাইতে বেশি আবু বকরের দানকে আল্লাহ পাক কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ দান তো সবাই করলাম, কিন্তু আবু বকরের দান সবচাইতে বেশি কবুল কেন ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তো নবী আমার ওমরকে বললেন, ওমর তুমি আজকে আমার জন্য কি নিয়ে এসেছো? তো বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা মাল ছিল দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে এসে আপনার জন্য আর এক ভাগ বিবি বাল বাচ্চার জন্য রেখে এসেছি। এরপর আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ তিন ভাগ করে এক ভাগ নিয়ে এসেছি, দু ভাগ রেখে এসেছি। নবী আমার বললেন, আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ রব্বে কাবার কসম, আমার বাড়িতে যত মাল সম্পদ ছিল সমস্ত মালকে একত্রিত করে যা হয়েছে সমস্ত কিছু আপনার দরবারে হাজির করে দিয়েছি। এখন আমি আবু বকরের বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই। বলে, আর আমার বাড়িতে কেউ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শরীরে একটা জামা তাতে বোতাম নাই, বাবলা গাছের কাঁটা দিয়ে আপনার বোতামের মতো সিস্টেম করে দেওয়া আছে। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। তো আল্লাহর নবী দেখতেছেন যে জিবরিলের শরীরে আবু বকরের মতো আজকে বাবলার কাঁটা দেওয়া জামা পরা। নবী আমার বলতেছেন, জিবরাইল এই রকম পোশাক শরীরে কেন? এই রকম জীর্ণ শীর্ণ পোশাক বাবলার কাঁটা দিয়ে কেন? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ইয়ারগারে মুস্তাফা, আপনার দিওয়ানা, আপনার আশিক খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক আজকে এই রকম পোশাক পরেছে। এই জন্য আল্লাহ পাক আবু বকরকে এত মহব্বত করে, এত ভালোবাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আজকে আবু বকরের মতো পোশাক পরিয়ে দিয়েছে। একটু জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আজ আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা বলেন এই রাস্তা দিয়ে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন। তো তিনি আমার চেহারার দিকে যখন তাকাবে তো 3 দিন যাবত আমি খাইনি পান করিনি, আমার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন যে আমি না খাওয়া না অবস্থায় আছি। তাহলে হয়তো উনি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে দুটি খাবার পান করাবেন, একটু পানি পান করাবেন, একটু খাবার খাওয়াবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম। এরপরে তিনি বলেন যে আবু বকর যখন সালামের উত্তরটা দিলেন আমার মুখের দিকে তাকালেন না, জমিনের দিকে তাকিয়ে উত্তরটা দিলেন। এরপরে আবু বকরকে কোরআনের একটা আয়াতের কথা জিজ্ঞাসা করলাম। তো কোরআনের আয়াতের ব্যাখ্যাটা উনি জমিনের দিকে তাকিয়ে উত্তর দিলেন, আমার চেহারার দিকে না তাকিয়ে তিনি চলে গেলেন। অতএব হযরত আবু বকর চেহারার দিকে তাকালেন না, মানে আবু হুরায়রা খেয়েছেন কি খাননি এটা তিনি বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। এরপরে আপনার ওমরে ফারুক আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একই ভাবে চলে গেলেন। ওসমানে গনি আসলেন, তিনিও চলে গেলেন। এইভাবে করতে করতে একের পর এক সমস্ত সাহাবায়ে কেরাম আজকে তিনারা একের পর এক আমার রাসূলুল্লাহর দরবারের দিকে চলে গেলেন। শেষ মুহূর্তে আমার শাহনশাহে জিবাদার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবী ও পেশকার দোনো জাহানের মালিক ও মুখতার ওই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। ওই জায়গায় আমার নবী হাজির। আমার নবী আসার পরে হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত পিপাসিত আদাইশ চেহারাকে দেখার পরে নবী আমার বলতেছেন আবু হুরায়রা তুমি ক্ষুধার্ত আছো, তুমি পিপাসিত আছো, চলো আমার বাড়ি। নবী আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন। বাড়িতে যাওয়ার পরে নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আয়েশা বাড়িতে কোনো খাবার আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে তেমন কোনো খাবার নাই, তবে একজন আরবি আপনার একজন আশিক আপনার একজন দিওয়ানা এক পিয়ালা দুধ আপনার খিদমতে পেশ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক পিয়ালা দুধ মানে এক বাটি বলেন আর এক কোড়া বলেন দুধ খিদমতে পেশ করে গিয়েছেন। তো নবী আমার বললেন যে দুধটাকে নিয়ে এসো। দুধটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন যে আবু হুরায়রা তুমি যেমন 3 দিন খাও নাই পান করো নাই, তুমি যেমন 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় আছো, এই রকম এই যে আসহাবে সুফা যে জায়গা আছে ওই জায়গাতেও 70 জন সাহাবী না খাওয়া না পান করা অবস্থায় রয়েছে। তাদেরকে ডেকে নিয়ে এসো, তোমরা একসঙ্গে খেয়ে নিবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন দুধ তো হলো এক পিয়ালা আর আমি তো 3 দিন খাইনি, তো দুধটা যদি আমি একলাই পেতাম তাহলে হয়তো আমার পেট ভরে পান করা হতো নাকি বলছে। আর দুধ হলো এমন একটা খাবার যাতে পিপাসাও মিটে ক্ষুধাও মিটে। দুধ হলো এমন একটা প্রোটিন জাতীয় খাবার যাতে ক্ষুধাও মিটে যায় পিপাসাও মিটে যায়। কিন্তু যতই মনে মনে ভাবুন আমার নবী যে হুকুম করেছেন নবীর হুকুম পালন করা লাগবে। তো এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসহাবে সুফার ভিতরে গেলেন, 70 জন সাহাবীকে ডাকলেন। আনার পরে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড় করে দেওয়া হলো সারিবদ্ধভাবে। নবী আমার বললেন আবু হুরায়রা এই পিয়ালা থেকে দুধ পান করাতে আরম্ভ করো। দুধ পান করাতে আরম্ভ করলেন। দুধ পান করাতে আরম্ভ করলেন। ওই দিন এক নয় দুই নয় আসহাবে সুফার 70 জন সাহাবী ওই এক পিয়ালা দুধ পেট পরিপূর্ণ করে খেয়েছেন। পেট পরিপূর্ণ করে খেলেন। নবী আমার বলছেন আবু হুরায়রা
আর কে কে বাকি আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ এবার আমি আর আপনি দুইজন বাকি আছি। তো নবী আমাকে বলছেন আবু হুরায়রা তুমি খাও পান করো। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি পান করতে আরম্ভ করলেন, একটু পান করে রাখতেছেন। নবী আমার বললেন আবার পান করলেন। নবী আমার বলছেন আবার পান করো, আবার করলেন। নবী আমার বলছেন আবু হুরায়রা আর একবার পান করে নাও। আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে। একটু জোরে বলিয়া দেন, বলেন আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজ চিন্তা করেন নবীকে আমার আল্লাহ কেমন করে বানিয়েছেন, যাকে নবী মুস্তাফার রহমতে, নবী মুস্তাফার দয়াতে এক পিয়ালা দুধ 70 জন ফেরেশতাকে সাহাবী পেট পরিপূর্ণ করে পান করার পরে হাদিসের রাবী বর্ণনা করে যতটা দুধ ছিল ততটাই অবশিষ্ট রয়েছে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ নবী মুস্তাফার শান, এ নবী মুস্তাফার মান আজ আল্লাহ পাক রসিম দিয়েছেন। এইবার আপনার নিকটে জানিয়ে রাখি আজ এ নবী মুস্তাফার শান এবং ইজ্জতের দিকে কেমন করে গুলি ছোড়া হচ্ছে একটু চিন্তা করেন। কেমন করে আজকে গুলি ছোড়া হচ্ছে। আর কোন জায়গাতে বলা হচ্ছে যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন আমার নবী মরা না জিন্দা? জোরে বলেন। কারো সন্দেহ আছে নাকি? কারো সন্দেহ না, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জীবিত নবী। এবার আজ বর্তমানে কিছু মানুষ এই নবীকে বলছেন যে মরা, বলছেন নবী মরা, বলছেন নবী মারা গিয়েছে, মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবী আজমাল হক 500 টাকা, আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকা দাতা বলেন মারহাবা। এরপর বলা হচ্ছে যে দেওয়ালের পিছে কি আছে এটাও নাকি নবী জানে না, বলেন নাউজুবিল্লাহ। জোরে নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন দেওয়ালের পিছনে কি আছে নবী আমার জানেন না? জানেন না? নবী আমার পৃথিবীর এক জায়গায় বসে সারা দুনিয়াকে দর্শন করতে পারেন না? পারেন না? জোরে বলতে হবে। নবী আমার দর্শন করতে পারেন। আমরা এটা বলি না যে এই ক্ষমতা নবীর আমার নিজে নিজে, বরং আমরা এটাই বলি এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ। আমরা এটা বলিনি যে আমার নবী নিজে নিজে জানেন, আমরা এটাই বলি আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে, খুব প্রসিদ্ধ ঘটনা আমার মনে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম আপনারা শুনেছেন। মাওলাই আলী মুশকিল কুশা, শেরে খুদা, হায়দারে কাররা সাহেব জুলফিকার। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর পাশে তিনি বাড়িতে আরাম করতেছেন, বাড়িতে ঘুমিয়ে আছেন। তো তিনি হঠাৎ রাতের বেলাতে স্বপ্নে তিনি দেখতেছেন, স্বপ্নের মাধ্যমে দেখতেছেন ওই সময়তে আমার নবী কিন্তু দুনিয়া থেকে পর্দা করে চলে গিয়েছে, আমার নবীর পর্দা হয়ে গিয়েছে। তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার পরে উনি স্বপ্নে দেখতেছেন যে আমি মসজিদে নববীতে, এবার আমার দিকে একটু লুক এট মি, আমার দিকে দেখেন, আমার দয়া করে আমার দিকে রাস্তায় দেখেন। আপনারা যদি রাস্তায় দেখেন আমিও দেখব, মাইক বন্ধ করে, তাহলে হিসাব বাড়াবো, বক্তাও দেখব, শ্রোতাও দেখবেন। হ্যাঁ, একই ব্যাপার, আপনারা দেখাবেন তো আমিও দেখাবো। তো সুতরাং ওদিকে দেখিয়েন না, ওদিকে খিচুড়ি বিতরণ করছেন, আমার দিকে দেখেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কাউসার আলী কান্তনগর 21000 টাকা। আচ্ছা, কাউসার আলী কান্তনগর 21000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব কাউসার আলী সাহেব 21000 টাকা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 21000 টাকা জনাব কাউসার আলী দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তো মনে করলাম যে চাহিবই না গো। সুবহানাল্লাহ, কিন্তু কাউসার আলী সাহেবের দেওয়া দেখে তো মনে হচ্ছে যে দেনেওয়ালা যে পুরো বহুত আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 21000 কারো কাছে চাইবো না, কোন ভাই পারলে 1000 টাকা দেখাবে, কারো পকেটে যদি থাকে 1000 টাকা, কোন ভাই যদি পারেন 1000 টাকা একটু দিয়ে পাঠান। 21000 20,000 মাইনাস 1,000
নাকি বলছেন? কারো পকেটে যদি থাকে 1000 টাকা একটু দেন, 1000 টাকা করে ভাই যদি আমার পারেন একটু দিয়ে যান, যদি না পারেন তো আপনি এখন পকেটে না থাকলে লিখিয়ে দেন, আপনি পরে করে দিয়ে 1000 টাকা কোন ভাই আমার যদি পারেন একটু চট করে দিয়ে দিচ্ছেন যখন, আর মা বোনদের দিক থেকে একটু 500 টাকা পাইলে দিয়ে কোন মা আমার একদম 500 টাকা কোন মা যদি আমার পারেন তো একটু দিয়েন। আপনাদের জন্য একটা মশলা বলে দিলে স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই? চুরি করে দেখা গেল যে আজ আপনার বাপ জামা খাইতে দিয়েছে, পকেটে 2000 টাকা ছিল, 400 গায়েব 1600 আছে, হয় না? হয় না? তো একদম আমার 500 টাকা দিয়ে স্বামীর পকেট মারতে পাবেন কি পাবেন না বলে দিন সুবহানাল্লাহ। কোন একজন মা আমার আর আপনাদের মধ্যে 1000 টাকা দিয়ে দিয়ে আর বক্তব্যটা শুনেন সুবহানাল্লাহ। তো হযরত আলী বলতেছে যে আমি স্বপ্নে দেখতেছি যে মসজিদে নববীর ভিতরে আমার নবীর পেছনে নামাজ পড়লাম সুবহানাল্লাহ বলে। কার পিছনে নামাজ পড়লে? নবীর পেছনে স্বপ্নে দেখতেছেন। তো তিনি বলেন যে নামাজ পড়ার পরে আমি একটু সুবহানাল্লাহ মা বাবার নামে 500 টাকা 5 বস্তা সিমেন্ট দিয়ে দিবে তুমি। ওহা মা বাবার নামে 500 টাকা 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাক আলা হযরত আব্দুল ওয়াহাব সাহেব 500 টাকা নেবে আর 5 বস্তা সিমেন্ট একটু লিখে রাখবে সুবহানাল্লাহ। 1000 চাইছি আর একজন মার কাছে বা বোনের কাছে 500 টাকা চট করে দিয়ে দিন তো সুবহানাল্লাহ। তো হযরত আলী বলেন যে আমি আমার রাসূলুল্লাহর পিছনে নামাজটা পড়লাম সুবহানাল্লাহ। কে দিবে? আরেকজনের কাছ থেকে নিয়ে নিন। হ্যাঁ আচ্ছা 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 মুসলমানি হয়েছে নিয়ে যায়। এই চেংড়া গেল দিন আরেকজন আমার 500 টাকা দিয়ে একজন আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ গো বিটি ছেলে ছেলে আপনারা পারলেন না 1000 টাকা দিতে একজন, হ্যাঁ হ্যাঁ হাজার হাজার টাকা পুড়িয়ে দেন সুবহানাল্লাহ। আরেকজন আমার 500 আরেকজনের কাছে যা তুই রোহাস না যা যা তো তাড়াতাড়ি বিয়ে হবে যা দোয়া করব সুবহানাল্লাহ। আরেকজন আমার 500 টাকা আরেকজন দিয়ে আর একজন ভাই আমার 1000 টাকা চাইছে চাইছে দিব। তো হযরত আলী বলেন নবীর পিছনে আমি নামাজ পড়লাম রাসূলুল্লাহর পিছনে আর নামাজ পড়ার পরে আমি মাসুম দোয়া গেলা পড়ে মসজিদের ভিতর থেকে বের হয়ে গেলাম। উনি স্বপ্নে দেখতেছেন, কথা বুঝুন, উনি স্বপ্নে দেখতেছেন বলে বের হওয়ার পরে দেখতেছি যে একজন বৃদ্ধা মহিলা একটা ঝুড়িতে কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওই খেজুরগুলি নেওয়ার পরে ওই মহিলা হযরত আলীকে বলছেন, আলী এক কাজ করো তো এই খেজুর গেলাকে আমার নবীকে দাও, আমার নতুন গাছে খেজুর ধরেছে, আমি বিশ্বাস করি যে খেজুর আমার রাসূলুল্লাহ নবী সাহাবীগণ খেলে আল্লাহ আমার খেজুর বাগানে রহমত বরকত দিবে। আপনাদের এদিকে হয়তো নতুন গাছে কিছু ধরলে মসজিদে দেন না, এই সিস্টেম চালু আছে। তো হযরত আলী বলেন উনি কিন্তু এটা স্বপ্নে দেখতেছেন, উনি স্বপ্নে দেখতেছেন। তো সুবহানাল্লাহ আরেকজন আমার 500 টাকা দিয়ে দেন ভাইকে সুবহানাল্লাহ। দিলে নাকি কেউ? এই দিছেন। আচ্ছা দেখেন 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাক আলা হযরত সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 500 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে সুবহানাল্লাহ। মা বোন আঁচলে বেঁধে রাখিয়েন না, জিলিপি দুয়ার উঠে যাবে যেতে যেতে দিয়ে দিন, আঁচলে বেঁধে রাখিয়েন না। আপনার আঁচলে কত টাকা আছে আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনার পকেটে কত টাকা আছে আল্লাহ দেখতেছেন, আমার রাসূলুল্লাহ দেখতেছেন। সুতরাং গোপন করিয়েন না, দিয়ে দিবেন। তো হযরত আলী তিনি বলেন আমি স্বপ্নে দেখতেছি যে ওই মহিলা বলতেছেন যে আলী খেজুর গেলা আমার নবীকে দাও, স্বপ্নে দেখতেছেন। উনি খেজুর গেলা নিলেন, নেওয়ার পরে মসজিদে নববীর ভিতরে গেলেন, যাওয়ার পরে আমার নবীর হাতে দিলেন। আমার রাসূলুল্লাহ খেজুরের ঝুড়িটি নিলেন, নেওয়ার পরে একটা খেজুর হাতে উঠালেন সুবহানাল্লাহ। আচ্ছা কে দিলে রে? মানে নাকি রে? কে দিলে? মা দিলে তো না, আরেকজনের কাছ থেকে নিয়ে যা, পারবি তুই যা সুবহানাল্লাহ। আরেকজন 100 দিয়ে আল্লাহ যেন কবুল করে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনার বলে নবীজি আমার একটা খেজুরকে হাতে উঠালেন, উঠানোর পর আলীকে বলছেন আলী তো হযরত আলী বলেন আমি মুখকে খুললাম, তো আমার রাসূলুল্লাহ খেজুর নিজের হাতে একটা খেজুর আমার মুখের মধ্যে দিয়ে দিলেন সুবহানাল্লাহ। ওই খেজুর আমি খেতে আরম্ভ করলাম। আমি জীবনে মক্কা মদিনাতে অনেক খেজুর খেয়েছি, কিন্তু এই রকম সুস্বাদু খেজুর খাইনি। বলে আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ
খেজুর তো অনেক গেলা আছে আর খেতে খুব স্বাদ, তো ইয়া রাসূলুল্লাহ আরেকটা খেজুর আমাকে দেন আমি খাই। হযরত আলী বলতেছেন, তো নবী আমার বলতেছেন, আলী তোমাকে একলাই দিলে হবে, আরো তো সাহাবী আছে, সকলের মধ্যে বিনিবন্টন করে খেতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবীর সুন্নাত হলো যে শুধু নিজে খেয়ে না, সবাই মিলে খায়, নিজে নয় সবাই মিলে। আচ্ছা মান্নান 1100 আল্লাহ যেন কবুল করে। আচ্ছা আর একজন এগুলা এদিক থেকে দিল মায়েরা ছেড়ে থেকে সুবহানাল্লাহ, যাক মা বোনরা আমার দিয়ে আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহ, তা আমরা যা খাই বিলি বন্টন করে খাই। আমরা আজকে আপনার সবে বরাতের হালুয়া রুটি করে খাই, তো শুধু নিজে খাই না, সবাইকে খাওয়াই। একলাই খান না, বাড়ি আশপাশ করেন, সবাইকে দিয়ে খাই। তো আমরা নিজেও খাই, অপরকে খাওয়াই, বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন, আলী তুমি একলাই খেলে হবে, সবাইকে দিতে হবে। তো হযরত আলী বললেন যে যেমনই এই কথা শোনা সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। উনি স্বপ্ন দেখতেছিলেন, বলে ঘুম ভাঙার পরে আমি আওয়াজটা কানটা একটু এদিকে উঠালাম, তো শুনতে পেলাম যে মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে আরম্ভ করে দিয়েছেন। আযান দিতে আরম্ভ করে দিয়েছেন। তো বলে আমি উঠে ওযু করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যখন গেলাম, তো আল্লাহর কসম আমি দেখতেছি যে যে মুসাল্লাতে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নামাজ পড়ান, ওই মুসাল্লাতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক নামাজ পড়াতেছেন। বলে আমি ওমরের পিছনে হাত বেঁধে দিলাম। বলে নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে কিছু মাসনুন দোয়া পড়ার পরে আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে স্বপ্নে যে বুড়িকে দেখেছিলাম, আমি বাস্তবে দেখতেছি যে ওই বুড়ি খেজুরের ঝুড়ি নিয়ে মসজিদ নববীর বাইরে বলে দাঁড়িয়ে রয়েছে। একই কথা বলতেছে, আলী খেজুরগুলি নিয়ে যাও, ওমরের হাতে দাও, তোমরা খাও, ওমর খাবে, আল্লাহ তাআলা আমার খেজুরের কাছে রহমত বরকত। বলে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওমরের হাতে যেমন দিলাম, আমার নবী যেমন হাতে উঠে হা করতে বলেছিল, ওমর ওই রকম একটা খেজুর উঠিয়ে বলতেছেন, আলী হা করো। বলে আমি হা করলাম। হযরত ওমর ফারুক একটা খেজুর আমার মুখের মধ্যে ভরে দিলেন, আমি চিবিয়ে খেতে আরম্ভ করলাম। কি স্বাদ, কি মিষ্টি, কি সুমধুর। আজকে আমি খাওয়ার পরে ওমরকে বললাম, ভাই ওমর খেজুর তো অনেকগুলি আছে, একটা দাও না, খাই আর একটা বেশি দাও। তো হযরত ওমর বলতেছে, আলী যদি আমার রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমাকে দুটো খেজুর দিত, আমি ওমর ফারুক তোমাকে ডবল খেজুর দিয়ে দিতাম। জোরে হবে না? হযরত আলী চিন্তা করছেন, স্বপ্ন দেখলাম বাড়িতে, খবর হলো স্বপ্ন দেখলাম বাড়িতে, খবর হচ্ছে ওমরের নিকটে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর ফারুক বলেন, ওমর ভাই আমি স্বপ্ন দেখলাম বাড়িতে, তোমার কাছে খবর কেমন করে হলো? বলে শোনো ওমর, আলী তোমাকে জানিয়ে রাখি, ব্যক্তি যখন আল্লাহর নৈকট্য হাসিল করে নেয়, তখন তার জীবনে কি ঘটতে চলেছে আল্লাহ তাকে পূর্ব থেকে অটোমেটিক জানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক সব কিছু আগে থেকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।